শীতল শুটকি। এটা আমি ক্যানাডার ভ্যানকুভারে বাংলাদেশি দোকান থেকে নিলাম। শীতল শুটকিটা আমি কিন্তু ভেবেছি কোনো আইস থাকে না। এই যে দেখেন প্রচুর আইস, আল্লাহ রে আল্লাহ, এত আইস থাকলে এটা হলো। ছোট্ট একটা শুটকি। এই যে এখানে এখানে কে দেখাবে, ওনাকে দিয়েছি আমি ভিডিও করতে, আর কি বলবো, আর উনি এক ওখানেই রেখে দিবে। আমি যে পরিষ্কারটা এখানে করছি, এখানে দেখাও না। এই যে শুটকি দিয়েছে কত বড় বড় আইস, মানে স্কেল রিমুভ করতে হয়। আমি ভেবেছিলাম এটাতে কোনো স্কেল থাকে না। এটা আমি প্রথম নিয়ে আসছি জীবনে। টিভিতে দেখি ইউটিউবার আপুরা ভাইয়ারা শীতল শুটকি রান্না করে, সিলেটি ভাবিরা শুটকি শিরা রান্না করে। আমার খুব খেতে ইচ্ছা করে, তো আজকে আমি নিজেই নিয়ে আসছি। কিন্তু প্রচুর আইস, মানে স্কেল যেটা বলে। ঘুরাচ্ছ কেন হারুন? ঘুরে রাখো। যে কোথা থেকে নিচ্ছে? আমি যে গরম পানিতে ভিজাইছি, এটা কিন্তু গরম পানিতে ভিজিয়ে তারপর এটাকে আইসটাকে ছেলা হচ্ছে। এগুলো দেখাও ওটা। তাহলে আমি সবগুলো শুটকি আইস ছাড়িয়ে নিব। তারপর এগুলাকে সম্ভবত ভালো করে ধুয়ে একটু তাওয়াতে ভালো করে তেলে নিব। একটু সামান্য পানি দিয়ে একটু বয়েল করে নিব আমি। তারপর সেখান সাথে মনে হয় শুকনো মরিচও টেলে নিতে হবে, আর রসুন শুকনো মরিচের সাথে ওটা। ঝাল ঝাল ঝোল ঝোল মুরগি মাংস। আজকে আমি বাইরে থেকে আসলাম 6টা বাজে। 6টা বাজে এসে ঝটপট, অবশ্য মুরগি মাংসগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিল আমার মেয়ে, আর এই জন্যই অনেক ইজি হয়েছে। তারপরে এসে তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ কেটে মশলা দিয়ে বসিয়ে দিলাম। ভুনা ভুনা হওয়ার পরে আলু দিয়ে ঝোল ঝোল খাবে আমার বাচ্চারা, সেজন্য ঝোল ঝাল ঝাল মুরগির মাংস। আর সাথে হবে হচ্ছে শুটকির ভর্তা, যেটা আমি খাবো। আমি যদিও শুটকিগুলো রেডি করলাম, অনেক কষ্ট করে রেডি করেছি। আর ওগুলো অনেক স্কেল ছিল। এই যে শুটকিগুলো এখন আমি ফ্রাই প্যানে টেলে নিব। টেলে নিয়ে তারপর রসুন শুকনো মরিচ দিয়ে টেলে নিয়ে পরে পেঁয়াজ কাঁচা থাকবে, বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা দিব না শুটকিতে। ওটা তখনই হবে। যে ঝাল ঝাল মুরগি মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে সাদা ভাত, যদিও বাচ্চারা খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য আর বাচ্চাদের ডিনার। তো ঝটাঝট আমার রান্না হয়ে যাচ্ছে। ছেলে আবার বলছে সে হাঁটতে যাবে বাইরে, আর মেয়ের রুমে পড়তে গেছে। তো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। বাই দিস টাইম আমি নামাজটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ।